বর্তমানে সংসদে উত্থাপিত বাজেটের সমালোচনা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ঋণ করে এখন বিয়ে করতে হবে, কেননা বিয়ের উপরও কর বসিয়েছে সরকার। গত শনিবার দলের গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সরকারকে বিদায় জানাতে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে বিএনপির এ নেতা। প্রস্তাবিত বাজেট বেনজিরের বাজেট দিয়েছে সরকার। এটি লুটপাটের বাজেট। মানুষের কথা বলার উপর ট্যাক্স বসিয়েছে সরকার। দেশটা যেন মগের মুল্লুক। এ সময় বাজেটের সমালোচনা করে বিএনপির এ নেতা আরো বলেন, ঋণ করে এখন বিয়ে করতে হবে, বিয়ের উপরও কর বসিয়েছে সরকার। এদিকে একই মানববন্ধনে বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ বাজেট দুর্নীতিবাজ, লুটেরাদের মোটাতাজাকরণের বাজেট। এটি জনগণের বাজেট নয়। সরকারি বেনজিরকে হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, জনগণের 10,000 টাকার হিসাব চাইবেন আর বেনজিরের হাজার কোটি টাকার হিসাব চাইবেন না। দেশটা যেন মগের মুল্লুক পেয়েছেন। সোজা আঙুলে ঘি উঠবে না। আঘাত আসলেই পাল্টা আঘাত করা হবে। সে আঘাত পোশাক পরিহিত কিংবা পোশাক ছাড়া কেউ করুক না কেন। মানববন্ধন করে কিছু হবে না। দানব ধরার প্রোগ্রাম করতে হবে নেতাকর্মীদের। এ সময় ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হুন্ডি চোরাচালান ও তার কালো অধ্যায়ের সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত বলেও জানান তিনি। বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের আমলে ফ্যাক্টরিতে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে, আমরা জেলে গিয়ে পুলিশের চাকরি বাঁচাই, আর মাদক দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। কাজী মিম, টিডিং বাংলা নিউজ।